বাপের ওইটা আমি কই কি ভাই এর মানে আমার মায়ের যে টিকটক করে তা আমার মায়ের যে না করছে টিকটক করার পরে এরপরে যে টিকটক করে তা কি লিগা করে তা আমার মেয়ের একটু না করেন। হ্যাঁ ওইটা আমার বলে কি কয় টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো, এই কথা বলছে জুয়ের বাপে। আমার হাওড়ি মারছে বা আমার জামাই মারছে তারও ডকুমেন্ট আছে, দেখতে পারেন প্রমাণ করি আমরা, ওর গায়ে 5 আঙ্গুল ছোঁয়া যদি দেখে থাই। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত। টিকটকের নেশার কারণেই সংসার ভেঙেছিল 13 বছরের মা হওয়া সেই জুয়ের। এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। 13 বছর বয়সে মা হয়ে দেশজুড়ে আলোচনায় আসা অনামিকা আক্তার জুয়ের পারিবারিক কলহে উঠে এসেছে তার টিকটক আসক্তির কথা। শ্বশুরবাড়ির অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিও তৈরি করা এবং অসংলগ্ন জীবনযাপনের কারণেই জুয়ের সংসার ভেঙেছে। সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে জুয়ের শাশুড়ি আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, জুই নিজের সন্তানের কোনো যত্ন নিত না, শিশুর খাবার তৈরি করতো না, গোসল ও দেখাশোনার সমস্ত দায়িত্ব শাশুড়িকেই নিতে হতো। এমনকি কোলের ছোট্ট সন্তানকে নিয়েও জুই টিকটক ভিডিও বানাতো, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হতাশা তৈরি হয়েছে। টিকটক করতে বারণ করা এবং সংসার ও সন্তানের দিকে মনোযোগ দিতে বলায় জুই শাশুড়ির উপর ক্ষিপ্ত হয়ে যেত। উল্টো শাশুড়ি ও স্বামীকে মারধর ও নির্যাতন করত। শাশুড়ি জানান, জুয়ের বাবার কাছে এ বিষয়ে অভিযোগ করা হলেও তিনি জুইকে শাসন না করে উল্টো সমর্থন জুগিয়েছেন। জুয়ের বাবা নাকি বলেছেন টিকটক করলে টাকা পাবে, এতে সমস্যার কি আছে। জুয়ের শাশুড়ি জানান, জুয়ের নানাবিধ ভুল ত্রুটি এবং পরপুরুষের সাথে অসংলগ্ন চলাফেরা থাকা সত্ত্বেও পরিবারের ও সন্তানের মুখের দিকে চেয়ে তারা সব মেনে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু জুই টিকটকের প্রভাবেই শেষ পর্যন্ত নিজের ইচ্ছায় ঘর ছেড়েছে। সব অভিযোগ সত্ত্বেও শাশুড়ি আকুল আকুতি জানিয়ে বলেন, তিনি এখনও চান জুই ভুল বুঝতে পেরে ঘরে ফিরে আসুক এবং তার ছেলে ও নিষ্পাপ নাতিকে নিয়ে সুখে সংসার করুক।